আসসালামু আলাইকুম। আমি আবু সাঈদ, প্রভাষক ইসলামী স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং 17তম নিবন্ধনে মেধা লেগে প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব, যারা সহকারী শিক্ষক থেকে প্রভাষক পদে ভিন্ন স্কুল থেকে কলেজে অথবা স্কুল থেকে মাদ্রাসায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের জয়েনিং এবং এমপিও কীভাবে করবেন সেই সম্পর্কে। আপনারা যারা সহকারী শিক্ষক থেকে প্রভাষক পদে অথবা স্কুল থেকে মাদ্রাসায় অথবা স্কুল থেকে কলেজে অথবা স্কুল থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনারা পূর্বের প্রতিষ্ঠানে রিজাইন লেটার দিয়ে পরবর্তী প্রতিষ্ঠানে জয়েন করবেন। সেই ক্ষেত্রে রিজাইন লেটার দেওয়ার নমুনাটা আমার ফেসবুক আইডি এবং পেজের মধ্যে দেওয়া রয়েছে। আবু সাঈদ আরিউ আইডি এবং ফেসবুক পেজ হলো আবু সাঈদ স্যার। এই আইডি এবং পেজের মধ্যে এই রিজাইন লেটারগুলো দেওয়ার সিস্টেম দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। একই সাথে যেন আপনাদের দুই প্রতিষ্ঠানে জব না হয়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই পূর্বের প্রতিষ্ঠানে আগে রিজাইন লেটার দেওয়ার পরে আপনারা পরবর্তী প্রতিষ্ঠানে জয়েন করবেন। যদি আপনারা একই সাথে দুই প্রতিষ্ঠানে জয়েন করেন, তাহলে পরবর্তীতে অডিটের ক্ষেত্রে আপনারা ঝামেলা হবে বা অডিটে আপনার চাকরিও চলে যেতে পারে। তাই আপনি এমনভাবে রিজাইন লেটার দেবেন যেন পূর্বের প্রতিষ্ঠানে আগের দিন এবং পরের প্রতিষ্ঠানে পরের দিন জয়েন করতে পারবেন, কিন্তু একই সাথে যেন দুই প্রতিষ্ঠানে চাকরিকরত অবস্থায় না থাকেন। আর আপনার আপনাদের এমপিও ক্ষেত্রে যারা স্কুল থেকে কলেজ এবং স্কুল থেকে মাদ্রাসায় গিয়েছেন, আপনারা এমপিও কীভাবে করবেন। বিশেষ করে বাংলাদেশের 3টি শিক্ষা অধিদপ্তর রয়েছে। একটি হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি, আরেকটি হলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, আরেকটি হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর। সেই ক্ষেত্রে যদি একই শিক্ষা অধিদপ্তর হয়, তাহলে আপনার পূর্বের প্রতিষ্ঠানের ইন্ডেক্স বাতিল করে বা ডিলিট করার পরে আবার পরবর্তী ইন্ডেক্সের জন্য আবেদন করতে পারবেন। যেমন যদি আপনি স্কুল থেকে কলেজে চলে যান, সেই ক্ষেত্রে যেহেতু দুটাই স্কুল এবং কলেজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাউসির আন্ডারে, তাই আপনি স্কুলের ইন্ডেক্স ডিলিট না করে কলেজের ইন্ডেক্সের জন্য আবেদন করতে পারবেন না। সেই ক্ষেত্রে প্রথমেই স্কুলের ইন্ডেক্স ডিলিট করতে হবে এবং পরে আপনাকে কলেজের জন্য ইন্ডেক্সের জন্য আবেদন করতে হবে। আর যদি আপনি স্কুল বা কলেজ থেকে যদি মাদ্রাসা অধিদপ্তরের আন্ডারে কোনো জব নেন, মাদ্রাসায় জব নেন, সেই ক্ষেত্রে আপনি স্কুলের ইন্ডেক্স বা কলেজের ইন্ডেক্স থাকা অবস্থায় আপনি মাদ্রাসায় ইন্ডেক্সের জন্য আবেদন করতে পারবেন, কারণ ওটা ভিন্ন অধিদপ্তর, এতে কোনো সমস্যা নেই। এমনকি আপনি স্কুল থেকে যদি আপনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের কোনো আন্ডারের কোনো প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হন বা জয়েন করেন, তাহলেও আপনি এমপির জন্য আবেদন করতে পারবেন। শুধু একই অধিদপ্তর হলে আপনি পারবেন না। যদি মাদ্রাসা থেকে আপনি কলেজ যান, তাহলেও আপনি এমপিওর আবেদন করতে পারবেন, এত কোনো সমস্যা নেই। কিন্তু মাদ্রাসার সহকারী মৌলবি থেকে যদি প্রভাষকে যান, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে ইন্ডেক্স ডিলিট করতে হবে অথবা ট্রান্সফার করতে হবে। অথবা কারিগরি থেকে যদি কারিগরিতে যান, তাহলে একটু সমস্যা। স্কুল থেকে যদি কলেজে যান, তাহলেও আপনার পূর্বের ইন্ডেক্সটা ডিলিট করে পরবর্তী ইন্ডেক্সের জন্য আবেদন করতে হবে। সেই ক্ষেত্রে ডিলিট করার ক্ষেত্রে সাধারণত বেজোর মাসগুলোতে ইন্ডেক্স ডিলিট করার জন্য আবেদন করা হয়ে থাকে বা এমপিও করার জন্য বেজোর মাস থেকে। সেক্ষেত্রে কেউ যদি স্কুল থেকে কলেজে চলে যান, তাহলে শুরুতেই স্কুলের ইন্ডেক্সটা ডিলিট করবেন এবং পরবর্তীতে কলেজের জন্য আবেদন করবেন। আর যদি স্কুল থেকে মাদ্রাসায় চলে যান, সেই ক্ষেত্রে বর্তমান ইন্ডেক্স থাকা অবস্থায় আপনি মাদ্রাসায় ইন্ডেক্সের জন্য আবেদন করতে পারেন, এত কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও তারপরেও আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা পরবর্তী কী সম্পর্কে ভিডিও পেতে চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে যারা 19তম নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের এপ্রিল অথবা মে মাসে সার্কুলার হয়ে যাবে, আপনারা প্রস্তুতি নিতে থাকেন। বিশেষ করে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা ও প্রভাষক ইসলাম শিক্ষা পদের অনলাইন কোর্স আমার অচিরেই চালু হবে এবং বইয়ের কাজগুলো চলমান। চূড়ান্ত সিলেবাস প্রকাশিত হলেই বইগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। বইগুলো বের হলেই আমার অনলাইন ফেসবুক আইডি এবং পেজে জানতে পারবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।